আমি আর কিশোরী তারানাথকে ঘিরে বসে আছি। বাইরে চলছে মুষলধারে বৃষ্টি, আর তার সঙ্গে বজ্রের আঘাত। কিশোরী আর থাকতে না পেরে বলল, বাইরে ঝড় বৃষ্টি মিলেমিশে বেশ একটা রোমাঞ্চকর আবহাওয়ার সৃষ্টি করেছে। এই আবহাওয়াতে একটা গল্প না হলে চলে না তারানাথ। শোনাও না আজ একটা গল্প। তারানাথ বলল, তোমাকে তো কতবার বলেছি কিশোরী, আমি কোনো গল্প জানি না। গল্প মন গড়া বানিয়ে বানিয়ে মিথ্যে বলা, তা আমার দ্বারাই হবে না। আমি তোমাদের যা বলি সেগুলো সব আমার জীবনে ঘটে যাওয়া সত্য ঘটনা। তা তুমি যদি আমার কাছে আমার জীবনের ঘটে যাওয়া কিছু ঘটনা শুনতে চাও, তা শোনাতে পারি। কিশোরী আর দেরি না করে নিজের ভুল স্বীকার করে বলল, ঠিক আছে ঠিক আছে তারানাথ, আমার ভুল হয়ে গেছে। কোনো গল্প নয়, তুমি তোমার জীবনের কোনো এক ভয়ঙ্কর ঘটনাই শোনাও। তারানাথ বলল, ভয়ঙ্কর? ভয়ঙ্কর নাকি জানি না, তবে তোমাদের শোনানোর মতো এই মুহূর্তে একটা ঘটনা মনে পড়ছে। কিশোরী এবার ব্যস্ত হয়ে বলল, তাই শোনো, যা মনে পড়ছে তাই শোনাও। তোমার মুখে যে কোনো ঘটনা শুনলেই রোমাঞ্চকর লাগে। এরপর তারানাথ বলল, ঠিক আছে শোনো তবে। তখন আমি এক গ্রাম থেকে অন্য গ্রামে ঘুরে চলেছি, ভবঘুরের মতো। এটা আমার খুব ভালো লাগতো। সংসারের কোনো মায়া নেই, আজ এখানে তো কাল ওখানে। একটা একটা গ্রাম যাই, দুদিন থাকি, গ্রামের মানুষের সাধ্যমতো সাহায্য করি, তারপর আবার সেই গ্রাম থেকে অন্য গ্রামের দিকে যাত্রা শুরু করি। এমনই একবার মুকুন্দপুর নামে একটি গ্রামে গিয়ে পৌঁছাই। গ্রামটিতে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই বুঝতে পারলাম গ্রামটিতে কোনো অমঙ্গলের ছায়া পড়েছে। কেমন যেন সব থমথমে। গ্রামের নির্মল স্নিগ্ধতাকে কে যেন গলা টিপে হত্যা করেছে। আমার মনটা কেন জানি না খুব খারাপ হয়ে গেল। তারপর আমি আস্তে আস্তে গ্রামের ভিতরে প্রবেশ করলাম। কিছু দূর যেতেই এক বয়স্ক লোক কাছে এসে হাত জোর করে আমাকে প্রণাম জানালো। তারপর বলল, বাবা, আপনি কে? কোথা থেকে এসেছেন? দেখে তো সাধু বাবা বলে মনে হচ্ছে। আমি তাকে আমার পরিচয় দিয়ে বললাম, আমার নাম তারানাথ, আমি একজন তান্ত্রিক। অল্প স্বল্প তন্ত্র সাধনা করি, আর গ্রামের মানুষদের সাহায্য করার চেষ্টা করি, আর গ্রামে ঘুরে ঘুরে মানুষের কিছু সমস্যার সমাধান করার জন্য চেষ্টা করি। আমি যে তান্ত্রিক সেই কথা শোনার সঙ্গে সঙ্গেই লোকটি আমার সামনে শুয়ে প্রণাম করে বলল, বাবা, আপনি সাক্ষাৎ ভগবান। ভগবান আপনাকে আমাদের গ্রামে পাঠিয়েছে। আপনি আসুন বাবা, আসুন। গ্রামটি যে কোনো এক বিপদে পড়েছে তা তো আমি আগেই বুঝেছি, মধুসুন্দরীর দয়ায়। তা এখন দেখতে হবে কি বিপদে গ্রাম, আর কিভাবেই বা গ্রামের লোকেদের তা থেকে রক্ষা করা যায়। এই ভেবে আমি লোকটির পিছু পিছু যাওয়া শুরু করলাম। এরপর লোকটি আমাকে একটি গাছতলায় নিয়ে গিয়ে বলল, বাবা, আপনি এখানে বসুন, আমি আসছি। বলে লোকটি যেন কোথায় চলে গেল। দেখলাম গাছটির নিচে একটি মসৃণ পাথর, যার উপর খুব সহজেই একটি মানুষ বসতে পারে। আমি সেই পাথরটিতে বসতে গেলাম, আর বসার সঙ্গে সঙ্গেই আমার শরীর যেন এক শিহরণ খেলে গেল। বুঝতে পারলাম এখানে আমার আগেও কেউ একজন বসেছিল, কিন্তু সে এখন আর এই পৃথিবীতে নেই। তবে সে কে? এরপর দেখলাম সেই লোকটি ফিরে আসছে, আর তার সঙ্গে আসছে আরও কিছু লোক। তারা সবাই আমার সামনে এসে দাঁড়ালো। তারপর তাদের মধ্য থেকে একজন বয়স্ক ভদ্রলোক এগিয়ে এসে হাত জোর করে বললেন, দেখুন বাবা, আমরা গ্রামবাসীরা বড় ভয়ানক বিপদে পড়েছি এক ভণ্ড বাবার কথায়। তাই আপনিও যদি কোনো রকম কুমতলব নিয়ে এই গ্রামে আসেন তবে এখনই ফিরে যান। আমি বললাম, আমার কোনো কুমতলব নেই, তুমি একবার আমাকে সমস্ত ঘটনা খুলে বলো দেখি, তোমাদের বিপদ থেকে রক্ষা করতে পারি কিনা।
আমার কথা শুনে লোকটি বলল, ঠিক আছে, শুনুন তবে। যদি আপনি এই বিপদ থেকে গ্রামকে উদ্ধার করে দেন, তবে এই গ্রামবাসী সারা জীবন আপনার ঋণী হয়ে থাকবে। তারপর লোকটি ধীরে ধীরে শোনাতে শুরু করলো নিমতলার কবরের কথা আর তার সামনে হতে থাকা মৃত্যুর কথা। সব ঘটনা শোনার পর আমি গ্রামবাসীদের উদ্দেশ্যে বললাম, আগের তান্ত্রিক মশাই সম্ভবত এখানে বসছিলেন না? একজন বলল, হ্যাঁ বাবা। এবার আমি তাদের সান্ত্বনা দিয়ে বললাম, ঠিক আছে, আমি চেষ্টা করব তোমাদের বিপদ থেকে মুক্তি দিতে। তোমরা এখন যাও তোমাদের নিজের নিজের কাজে। যাও, আর একটু পরেই তো সন্ধে হয়ে যাবে। কাল তোমাদের খুব সকাল সকাল এখানে সবাই আসবে, কেমন? যাও এখন সবাই যাও, আমি একটু ধ্যানে বসবো। এই বলে আমি চোখ বুজে ধ্যানে বসলাম, আর গ্রামের সব লোক যে যার ঘরে ফিরে গেল। সন্ধ্যা হতেই আমি পৌঁছে গেলাম সেই নিমতলার কাছে। সামনে যেতেই কান্নার আওয়াজ আমার কানে এলো। আমি এগিয়ে গেলাম সেই কবরের কাছে, গিয়ে হাত জোর করে বললাম, মা। কে তুমি মা? আর এখানে বসে কাঁদছই বা কেন? বুড়িটি মুখ তুলে তাকালো আমার দিকে, তারপর এক হাসি হেসে আমার সামনে এসে দাঁড়ালো। তার কুৎসিত রূপ নিয়ে আমাকে ভয় পেতে না দেখে সে বলল, কে রে তুই? কে? আমি বললাম, আমি তারানাথ, একজন তান্ত্রিক। আমার মুখে তান্ত্রিক কথাটা শুনেই সে বলল, ও, আবার এক ভণ্ড তান্ত্রিক? তোদের জন্যই আমাকে মরতে হয়েছে, আমি তোকেও মেরে ফেলবো। এই বলে সে আমার গলা টিপতে এলো। আমার শরীর তো আগে থেকেই বন্ধ করে দেওয়া আছে মন্ত্র পড়ে, তার উপর গলায় তন্ত্রসিদ্ধ রুদ্রাক্ষের মালা। কোনো অপশক্তির সাধ্য নেই আমার শরীরে প্রবেশ করে। আমার গলায় হাত দেওয়ার সঙ্গে সঙ্গে তার শরীরে যেন বিদ্যুতের আঘাত হলো। সে ছিটকে দূরে পড়ে গেল। সে আবার উঠে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি তখন তার সামনে হাঁটু মুড়ে বসে পড়লাম। তারপর বললাম, মা, তুমি শান্ত হও। আমি কোনো ভণ্ড না মা, আমি সত্যি একজন সামান্য তন্ত্র সাধনা করা তান্ত্রিক। আমি আমার সাধনার দ্বারা চেষ্টা করি মানুষের উপকার করা। এইভাবে আমাকে কথা বলতে দেখে মহিলাটি শান্ত হয়ে দাঁড়ালো। আমি বললাম, মা, আমি মানছি তোমার উপর খুব অন্যায় হয়েছে, তোমার উপর এই গ্রামবাসীরা অন্যায় করেছে, কিন্তু তুমি তো মা, তুমি পারো না গ্রামবাসীদের ক্ষমা করে দিতে? তারা তাদের নিজেদের ভুল বুঝতে পেরেছে মা। মা, তুমি তো মমতাময়ী মা, তুমি তোমার সন্তানদের ক্ষমা করে দাও। আমার কথা শুনে মহিলাটি বলল, না না, ওদের কোনো ক্ষমা নেই, সবাইকে শেষ করে দেব, তুই যা এখান থেকে। এরপর আমি বললাম, না মা, তোমাকে এখান থেকে মুক্ত না করে আমি কখনো যাব না। মা, তুমি কি চাও বল, কি করলে তুমি তোমার সন্তানদের ক্ষমা করবে? তারা তাই করবে। মা, তুমি শুধু একবার বলো, তুমি তোমার সন্তানদের একবার সুযোগ দাও, তারা আর কখনো এই ভুল করবে না। এরপর মহিলাটি বলল, তারানাথ, তোর কথায় আমি খুব শান্তি পেলাম। তুই যেমন শক্তিশালী তেমন বিনয়ী। ঠিক আছে, আমি এই গ্রামের লোকেদের ক্ষমা করতে পারি। তার জন্য তাদের আমার কবরের কাছে এসে আমার কাছে ক্ষমা চাইতে হবে। এইটুকু করলেই আমি তাদের ক্ষমা করে দেব। আমি বললাম, এই তো মমতাময়ী মায়ের মতো কথা। ঠিক আছে মা, আমি কাল সকালে সবাইকে এখানে নিয়ে আসব, সবাই তোমার কাছে ক্ষমা চাইবে। ঠিক আছে। এই বলে মহিলাটি কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। আমি ফিরে গেলাম গ্রামে। পরের দিন সকালে গ্রামের লোক সকাল সকাল আমার কাছে এসে উপস্থিত হলো। আমি তাদের কাল রাতের সমস্ত ঘটনা খুলে বললাম। তারা সবাই এক কথায় রাজি হয়ে গেল ক্ষমা চাইতে। এরপর আমি সবাইকে নিয়ে গেলাম সেই নিম গাছের নিচে। সবাই সেই মহিলাটির কবরের কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করল। তারপর মুকুন্দপুর ফিরে পেল তার পুরনো গৌরব, পুরনো আনন্দ। কি, কেমন শুনলে কিশোরী? চলবে তো? যদি ভালো লাগে তবে সবাইকে বলো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে, আমাদের এই ছোট্ট চ্যানেলটির পাশে দাঁড়াতে। পরের গল্পটি শোনার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর ঘন্টা বাজাতে ভুলো না যেন।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।